পরকীয়া নিয়ে রসালো গল্পের শেষ নেই, কিন্তু সেই পরকীয়া যখন কারো মৃত্যুর কারণ হয়ে ওঠে তখন তা অত্যন্ত বেদনাদায়ক। স্ত্রীর বিবাহ বহির্ভূত একাধিক সম্পর্ক আছে বলে সন্দেহ ছিল স্বামী। এ নিয়ে প্রায়ই স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হতো, কিন্তু এই কারণে যে তাকে খুন হতে হবে তা বোধহয় কল্পনা করতে পারেননি রামমোহন ২ নম্বর পঞ্চায়েতের কায়বা গ্রামের অসিত মুখার্জি। প্রতিবেশী ও অসিতের পরিবারের লোকজনের অভিযোগ, অসিতের স্ত্রীর সঙ্গে একাধিক পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই নিয়ে প্রায়ই গন্ডগোল হতো। কোনো দিন গভীর রাত পর্যন্ত বাড়িতে অশান্তি চলত। তার জেরেই অসিতকে তার স্ত্রী ও প্রেমিকরা মিলে খুন করে টাঙিয়ে দিয়েছে। রবিবার সকালে অসিত মুখার্জির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তার বাড়ির লোকজন ও প্রতিবেশীরা। 3 দিন আগে ওই অজিত বলে ওদের গেটে ঠিক মারধর করছে। অজিতকেও মেরে গেছে। ওর ছেলে, ওর একটা বড় ছেলে আছে, সেই ছেলে ওর বউ সবাই মিলে মারধর করে চলে গেছে। আজকের ঘটনা আমরা উঠে দেখছি মরা ঝুলছে। আমরা চাই যে তাদের কোনো মতে শাস্তি হোক। কি করে এরকম একটা ছেলে মরে যেতে পারে, এরকম পুরো হতে পারে? অসিতকে ছোট থেকে মানুষ করেছেন তার মাসি রেবা মুখার্জি। তিনি বলছেন, বহু টাকা খরচ করে বাড়ি তৈরি করে দিয়েছিলেন বোনপোকে, তারপরেও অশান্তি থামেনি। বোনপোর স্ত্রী সেই বাড়ি নিজের নামে লিখে দেওয়ার জন্য দাবি জানায়। আমি আমার টাকা পয়সা দিয়ে সব ঘরদর করে দিয়েছি। আমি 20 লাখ টাকা চাইছে। আমি একটু সবুর করে তোমাকে তাও দেওয়া হবে, তবু সে শুনছে না। টাকার দাবি করছে, বাড়ি লিখে দাও, টাকা দাও। পাশাপাশি তার আরো অভিযোগ, একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল অসিতের স্ত্রীর। তাই পথের কাঁটা পরিষ্কার করতেই খুন হতে হলো অসিতকে। তিনি থানায় অভিযোগ জানাবেন বলেও জানান, যাতে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা হয়। আমার ছেলেটাকে একটা দিন শান্তি দেয়নি। মানে 2 দিন এখানে থাকে, 10 দিন বাপের বাড়ি থাকে, 15 দিন বাপের বাড়ি থাকে। যদি এখানে 2 দিন থাকে, সন্ধ্যাবেলা দুটো ছেলে দুটোকে নিয়ে বেরিয়ে যায়। রাত্রি 12টা 1টা আসে। ছেলেটা চুপ করে তাকে মুখ বুঝে সহ্য করে, কিচ্ছু বলে না। সেদিন কাকে ফোন করছিল, ওনার ভাবের লোকের সঙ্গে ফোন করছিল, হ্যাঁ, প্রেমিকার সঙ্গে সারাদিন ফোন করতেই থাকে বউ। সেদিন ছেলেটা শুনেছিল কার সঙ্গে ভাব প্রেমের গল্প হচ্ছিল, তাই বলেছে ছেলেটা ওর বাপকে খুব মারলো, বড় ছেলেটা আমাকেও মারলো। কালকে আমি শুয়ে পড়েছিল, রাত্রি 12টা 1টা আসে। ছেলে বাবুর কোনো লাভার আছে, সেই লাভাররা এসে এসব কীর্তি করে না। আমার ছেলেকে যারা মেরেছে, যারা তাদের আমি শাস্তি চাই। অন্যদিকে অসিতের পরিবারের সদস্য প্রণতি মুখার্জির দাবি, বউয়ের সাথে একজন নয়, একাধিক পুরুষের সম্পর্ক ছিল। এর জেরেই খুন হতে হয়েছে। পরে আমরা খাওয়া দাওয়া করি, তখন এদের বাড়িতে চেঁচামেচি খুব হয়েছে। সেই সময়ে ছেলে বউ নিয়ে এসে ওই গলায় মেরে, গলায় দড়ি টাঙিয়ে দিয়ে যে যার ভোরবেলা বেরিয়ে চলে গেছে। ওদের অনেক দিন থেকে হচ্ছে বউটা নোংরা পথের কাছে, ও জানতো না। কিন্তু ও যখন এখানে শুনেছে নিজের কানে, ছেলে দুটোকে দিয়ে বাবাকে মার খাইয়েছে, মায়ের ধর করে যাবতীয় জিনিস নিয়ে চলে গেছে। ছেলেটা আমাদের চলেই গেল, তাদেরকে শাস্তি দিতে হবে। অসিতের 2 ছেলে রয়েছে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করেছে খানাকুল থানার পুলিশ এবং মৃত অসিতের স্ত্রী ও শ্বশুরকে আটক করেছে বলে জানা গেছে। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে